বলুন তো, কোন প্রাণীর দুধের রং কালো? সাপের কামড়ে মৃত্যু হয়নি কোন দেশে? জেসিবি মেশিনের রং শুধুমাত্র হলুদ কেন হয়? শ্যাম্পুকে বাংলায় কি বলে? ভারতের কোন রাজ্য কোনোদিন ইংরেজদের গোলাম হয়নি? কোন দেশটি সৌরশক্তি উৎপাদনে বিশ্বে প্রথম স্থানে? চামড়া থেকে উৎপন্ন হয় না শরীরের কোন অংশটি? বন্ধুরা, এই রকম প্রশ্নের উত্তরগুলি জানতে ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম মহাসাগর কোনটি? ভূমধ্যসাগর, কালো চীন সাগর, জাপান সাগর, দক্ষিণ চীন সাগর? সঠিক উত্তর দক্ষিণ চীন সাগর। কোনটি ভারতের বৃহত্তম রাজ্য? রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র? সঠিক উত্তর রাজস্থান। নিচের কোনটি চামড়া থেকে উৎপন্ন হয় না? চুল, পালক, লোম, রক্ত? সঠিক উত্তর রক্ত। কোনটি প্রাকৃতিক সম্পদের উদাহরণ? জল, খনিজ তেল, কয়লা, সবগুলোই? সঠিক উত্তর সবগুলোই। ভারতের কোন মশলা সবচেয়ে দামি? আমন্ড, এলাচ, জাফরান, কাজু বাদাম? সঠিক উত্তর জাফরান। কোন দেশটি সৌরশক্তি উৎপাদনে বিশ্বে প্রথম? চীন, জার্মানি, জাপান, ইতালি? সঠিক উত্তর জার্মানি। সমুদ্রের নিম্নদেশে অবস্থিত জীবদের কি বলা হয়? নেকটন, ফাইটন, বেন্স, প্লাঙ্কটন? সঠিক উত্তর প্লাঙ্কটন। ভারতের কোন রাজ্যটি কখনো ইংরেজদের গোলাম হয়নি? উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, কেরালা, গোয়া? সঠিক উত্তর গোয়া। কোন প্রাণীর দুধের রং কালো? ঘোড়া, বাঘ, স্ত্রী কালো গন্ডার, হরিণ? সঠিক উত্তর স্ত্রী কালো গন্ডার। সাপ দেখা যায় না বিশ্বের কোন দেশে? নিউজিল্যান্ডে, ইংল্যান্ডে, আয়ারল্যান্ডে, আফ্রিকাতে? সঠিক উত্তর আয়ারল্যান্ডে। আয়ারল্যান্ড উত্তর পশ্চিম ইউরোপে অবস্থিত। এই দেশে কোনো সাপ নেই। আজ পর্যন্ত আয়ারল্যান্ডে কোনো সাপ দেখা যায়নি। আয়ারল্যান্ড সরকারের জীবাশ্ম অফিসের রেকর্ডে এমন কোনো প্রমাণ নেই যে সে দেশে কখনো সাপের অস্তিত্ব ছিল। বিশেষজ্ঞদের মতে আয়ারল্যান্ডে কখনো সাপের অস্তিত্ব ছিল না। বিজ্ঞানীদের মতে প্রায় 10,000 বছর আগে বরফ যুগে আয়ারল্যান্ড বরফে ঢাকা ছিল। যেহেতু সাপ ঠান্ডা রক্তের প্রাণী, তাই তাদের রক্তে হিমোগ্লোবিনের প্রয়োজনীয় মাত্রা বজায় রাখার জন্য চারপাশ থেকে তাপ নিতে হয়। সুতরাং বরফে ঢাকা আয়ারল্যান্ডে এটা তাদের পক্ষে সম্ভব ছিল না, তাই আয়ারল্যান্ডে সাপ নেই। আপনি কি জানেন শ্যাম্পুকে বাংলায় কি বলে? প্রতিদিনই আমাদের চুলে ময়লা থেকে শুরু করে খুশকি ও পরিবেশের বিষাক্ত পদার্থগুলি জমা হয়, তাই চুল ধোয়া এবং পরিষ্কার করতে শ্যাম্পুর কোনো বিকল্প নেই। শ্যাম্পু চুলে অবাঞ্ছিত পদার্থ পরিষ্কার করে এবং চুলকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। কথিত আছে ভারতবর্ষের সর্বপ্রথম শ্যাম্পুর ব্যবহার শুরু হয়েছিল 1762 সালের দিকে। সংস্কৃত শব্দ চাম্পু থেকে ইংরেজিতে শ্যাম্পু শব্দটির উৎপত্তি হয়। চাম্পু কথাটির অর্থ হলো এক প্রকার তেল দিয়ে মাথায় ম্যাসাজ করাকে বোঝানো হতো। এরপর ইংল্যান্ডে আনুমানিক 1814 সালে শ্যাম্পু তৈরি করা হয়। পরবর্তীকালে ধীরে ধীরে গোটা বিশ্বজুড়ে শ্যাম্পুর প্রচলন হয়। তবে বাংলায় শ্যাম্পুকে কি বলে তা নিয়ে আমাদের অনেককেই ভাবিয়ে তোলে। তবে জানলে অবাক হবেন, শ্যাম্পুকে বাংলায় মাথা ধোয়ার ডিটারজেন্ট বা সাবানযুক্ত তরল পদার্থ বা কেশ পরিমার্জক বলা হয়। যদিও শব্দগুলির প্রচলন নেই বললেই চলে, তবে শ্যাম্পুকে আমরা বাংলাতে শ্যাম্পুই বলে থাকি। আচ্ছা বলুন তো, জেসিবি মেশিনের রং শুধুমাত্র হলুদ কেন হয়? এই মেশিনের আসল নাম জানেন কি? দেশের অনেক রাজ্যে অবৈধ পরিকাঠামো ভেঙে ফেলার জন্য একটি বিশেষ মেশিন ব্যবহার করা হয়। একে আমরা জেসিবি মেশিন বলে চিনি।
হলুদ রঙের এই মেশিনটি এতটাই শক্তিশালী যে অল্প সময়ের মধ্যেই বড় বড় স্থাপত্য ভেঙে ফেলতে সক্ষম। আবার জেসিবি মেশিনগুলি খননের জন্য ব্যবহার করা হয়। কখনো কি আপনি ভেবে দেখেছেন কেন জেসিবি মেশিন হলুদ রঙের হয়? বর্তমান সময়ে জেসিবি মেশিন হলুদ রঙের হলেও আগে এর রং ছিল লাল সাদা। পরে বিশেষ কিছু কারণে রং পরিবর্তন করে হলুদ করা হয়। আসলে মেশিনের চাহিদা বাড়ার সাথে সাথে কোম্পানিটি এই মেশিনের রং পরিবর্তন শুরু করে। এর অন্যতম কারণ ছিল চাহিদা বৃদ্ধির বদলে নিরাপত্তা। যখন লাল এবং সাদা জেসিবি মেশিনগুলি নির্মাণের জায়গায় কাজ করত তখন দূর থেকে স্পষ্ট করে দেখা যেত না। এরপর কোম্পানিগুলো জেসিবি মেশিনের রং পরিবর্তন করে হলুদ করে, যাতে এটি দূর থেকে দেখা যায়। এমনকি হলুদ রঙের কারণে রাতেও স্পষ্ট দেখা যায়। তবে এই মেশিনের আসল নাম জেসিবি নয়, এটি মেশিন প্রস্তুতকারী সংস্থার নাম জেসিবি। যে কোম্পানিটি এটি তৈরি করেছিল জোসেফ সিরিল ব্যামফোর্ড এক্সকাভেটস লিমিটেড 1945 সালে জোসেফ সিরিল ব্যামফোর্ড দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, যাকে আমরা জেসিবি মেশিন বলে থাকি। এর আসল নাম হলো ব্যাকহো লোডার।